আপনার সূর্যটা আসবে, জমিনটা হবে তামার জমিন। ওই সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষের ওই তাপ এমন ভাবে তাপ দিবে, তাপ সহ্য করতে না পেরে পুষ গলতে 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 নাক বরাবর মুখ বরাবর হয়ে যাবে। মানুষ যে কত না কষ্ট হবে। আল্লাহ নবী বলেন, ওই সময় কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। একটু জবান খুলে বলেন তো দেখি, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। সংক্ষিপ্ত করে বলে যায়, 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছিল তাদেরকে কিয়ামতের ময়দানে ওই সময় আপনার ওই আরশে আজিমের ছায়াতলে স্থান দান করা হবে। কিন্তু দুনিয়াতে আজকে যাদের হাতে ক্ষমতা পাওয়ার কারণে আজকে তারা মানুষকে মানুষ বলে গণে না, একটু ক্ষমতার জন্য মানুষকে মেরে দিতে হয় না। আমার যে কথা আমি বলতেছিলাম, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 1 নাম্বার, যারা ন্যায় বিচারক। যে বলুন 1 নাম্বার কি? সবাই বলুন 1 নাম্বার কি? ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করেছিল তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 2 নাম্বার, তারাই হবে এই দুনিয়াতে যে যুবক যুবতী যারা যৌবনকালটা তারা প্রেম দিয়ে নয়, যারা আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়েছিল, ওই কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। আমার যুবক ভাইরা, আজকে মাহফিল দিয়েছে, এটা কখনো যেন খারাপ কাজ নয়, আল্লাহর হুকুম পালন করার লক্ষ্য নিয়ে ইসলামের দিক থেকে একদম একটা সঠিক কাজ, আল্লাহ রসুলের কাজ, এটাও একটা সওয়াবের কাজ। আল্লাহ নবী বলেন, যৌবনকালটা তারা কখনোর জন্য অবসংস্কৃতিতে নয়, যৌবনকালটা কখনোর জন্য তারা আল্লাহর নাফরমানি দিয়ে নয়, তারা যৌবনকালটা সাজাবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী দিয়ে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে যুবক যুবতীর যে অবস্থা, সে অবস্থা দেখলে আজকে আমাদের চোখ দিয়ে পানি ঝরে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের যে অবস্থা, যুগের পর যুগ, জাহিলিয়াতের যুগের যে কি অবস্থা ছিল, সে যুগে তো নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। সেই যুগ মনে হচ্ছে আজকে আয়ামে জাহিলিয়াতের নব্য যুগ আমরা পেয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আজকে ছেলে মেয়েরা বিনা সম্পর্কে, শুধুমাত্র বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে তারা একে অপরের হাত ধরে চলে যাচ্ছে। কারোর বলার ক্ষমতা নাই, তুই কেন ওর হাত ধরছিস? যেই না বলতেছিস সে উল্টো পাল্টা আসছে। তুমি তোমার খোঁজ নিয়ে থাকো, আমরা আমার খোঁজ নিয়ে থাকি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নাস্তিকতা, এই সমস্ত জিনা কালচার, এই সমস্ত ব্যবসা বন্ধ হবে তখন, আল্লাহর আইন হবে যখন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর আইন বলছে কি, যখন কোনো ব্যক্তি জিনা করে, কোনো ব্যক্তি যদি জিনা করে, যদি সে বিয়ের আগে জিনা করে, তাহলে তোমরা তাকে গায়ের যত জোর আছে তত জোর করে 80টা বেতের আঘাত করো। আর যদি বিয়ের পরে জিনা করে, তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে থাকে, ততক্ষণ না মরে যতক্ষণ। এই আইন যদি আজকে সমাজে থাকতো, কোনো যুবক আপনার হারাম রিলেশন সম্পর্ক দূরের কথা, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ও আমার যুবক যুবতী বোন, যুবতী ভাই, তোমাদের সম্মান ইসলামে কম নাই, তোমাদের সম্মান ইসলামে বহুত করে দেওয়া হয়েছে, অনেক বেশি করে দেওয়া হয়েছে। যদি আল্লাহর এই জমিনে, আল্লাহর দুনিয়াতে যদি কোনো যুবক যুবতী আল্লাহর ইবাদত দিয়ে কাটাতে পারে, আল্লাহ নবী বলেন, শুধু আল্লাহ নবী নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কোনো যুবক যুবতী যদি আল্লাহর ইবাদত দিয়ে কাটাতে পারে, তার জন্য একটা জান্নাত নয়, আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবতী বোন, আমার যুবতী ভাই, যে হারাম রিলেশন তুমি করতেছো, তুমি ভাবতেছো তোমার যৌবনের জন্য আজ এত কুকর্ম করতেছো, একটা মেয়েকে নিয়ে পার্কে পার্কে ঘুরতেছো, যৌবনের টান্নায় তুমি যে গুনাহগুলো করতেছো, শুনে রাখো ভাই, যৌবন একদিন চলে যাবে, যৌবন একদিন থাকবে না, কিন্তু তোমার গুনাহ কিন্তু রয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক যুবতীদের কাছে অনুরোধ থাকবে, তোমরা ইসলামের পথে ফিরে আসো ভাই, ইসলামের পথে ফিরে আসো। ইসলামের পথে ফিরে এসে যদি আল্লাহর হুকুম পালন করতে পারো, কোন যুবক যুবতী যখন জমির পরে সিজদায় লুটে পড়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই যুবক যুবতী সিজদার ভার জমিন সহ্য করতে পারে না। জমিন তখন ডাক দিয়ে, মালিক, ও মালিক,
তোমার যুবক যুবতী বান্দার সিজদার ভার আমি আর সহ্য করতে পারি না। তোমার যুবক বান্দা কি চাই তুমি তার চাওয়াকে কবুল করে নিয়ে নাও। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়াতে যখন কোন যুবক যুবতীরা সিজদা দেয়, আমি জিবরাইল পৃথিবীতে যখন বৃষ্টির পানি ফোঁটা পড়ে কত ফোঁটা পড়লে সেটাও বুঝতে পারি, কিন্তু যুবক যুবতী যখন সিজদায় পড়ে যায়, লুটে পড়ে যায়, তাদের যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই সওয়াব আমি কখনোর জন্য গুনতে পারি না। জোরে কান আল্লাহু আকবার। ও আমার খরিয়াটিবাসী, আপনাদের যাদের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হয়ে গেছে, লক্ষ্য করতে হবে কোরআনের কারিমের মাহফিলে আসেছি, এখানে বক্তার মতন বুকে যাবে তা হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। বাপ ও মা, যাদের প্রাপ্ত সন্তানের বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাচ্ছে, আপনারা বিয়েকে সহজ করুন, দেখবেন এমনিতে সমাজ থেকে জিনা উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে 7 শ্রেণীর লোকজন। 1 নাম্বার ন্যায় বিচারক যারা, 2 নাম্বার যুবক যুবতী যারা আল্লাহর জমিনে যৌবনকালে আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিয়েছিল। 3 নাম্বার ওই ব্যক্তিরা, তারা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদের দিকে লাগানো ছিল, যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদের সাথে লাগানো ছিল। জোহরের নামাজ পড়ে গিয়েছে, মনটা ছটপট করে, না জানি মুয়াজ্জিন কখন আবার আসরের আজান দিয়ে দেয়, মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এক কথায় নামাজি ব্যক্তিরা যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদে লাগানো থাকে, আল্লাহ নবী বলেন যাদের অন্তরটা মসজিদের দিকে লাগানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে, ওই ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার আছে আল্লাহর জন্য। আবার কেউ যদি আল্লাহর নাফরমানি করে, আমরা তাকে বর্জন করি আল্লাহর খুশির জন্য, এমন ভাব যারা হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যারা নাকি দুনিয়াতে এমন ভাবে দান করেছিল, ডান হাত দিয়ে দান করেছিল কিন্তু বাম হাত জানে না। এই কথার ব্যাখ্যা হচ্ছে এই যে ডান হাত দিয়ে দান করলে আপনার আমার শরীর তো জানবে, কিন্তু কথার ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ লোক দেখানোর জন্য দান করবে না, দান করবে গোপনে, আর গোপনে দান আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দান যদি করা হয় আর মাইকে যদি ঘোষণা না দেওয়া হয়, ধর তাকে, কথা বলো ঠিক কিনা, এটা একমাত্র লৌকিকতা ছাড়া আর কিছু নয়। আল্লাহর খুশির জন্য যে দান হয় সে দানের ঘোষণার প্রয়োজন হয় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 6 নাম্বার গেলে 7 নাম্বার, কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যারা নাকি কোন মহিলা যদি তার কুকর্মের জন্য লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে, কোন যুবককে, কোন ব্যক্তিকে যদি কুকর্মে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করেন, আর ওই ব্যক্তি যদি ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলতে পারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জুলাইখা একটা নয়, দুইটা নয়, 10 থেকে 12টা দরজায় তালা লাগিয়ে একটি কক্ষের মধ্যে গিয়া জুলাইখা নিজের শরীর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলতে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ খুলতে থাকে, আর ইউসুফের সঙ্গে বলেন, ওরে ইউসুফ, ওরে মাওলানা, তোর প্রেমে আমি হাবুডাবু খাইতেছি, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই। ইউসুফ, দেখ না দেখ আমার কতই জৈবন, তুই দেখ। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা তো কখনোর জন্য চক্ষুকে খারাপ জায়গায় দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলাইখা যখন এক এক করে পটপট করতে করতে যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাপড় খুলতে থাকে, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যখন দরজায় দৌড় দেয়, ওই 10 থেকে 12টা দরজার তালা এমনিতে খুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ ভয় করেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন কোন যুবকের যদি, কোন পুরুষের যদি, কোন নারী যদি আহ্বান করে যে আসো আসো কুকর্মে লিপ্ত হও, আর ওই পুরুষ ওই ব্যক্তি যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি সে পরিত্যাগ করতে পারে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার,
সংক্ষিপ্ত পরিসরে আমি 7টি পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি আলোচনা করতেছিলাম, ঈমান। ও বাবা, ঈমানদার যদি হতে পারি তাহলে পরকালে শান্তি, বেঈমান হয়ে মরলে পরকালে অশান্তি, পরকালে শাস্তি আর শাস্তি। ঈমান নিয়ে মরতে পারলে মরব যতক্ষণ ততক্ষণ দেরি, মরলে পর আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য বাবা ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। উমারের যে ঘটনা আমি আপনাদেরকে বললাম, উমার যতদিন পর্যন্ত ঈমান আনি নাই ততদিন পর্যন্ত যে হিরো হতে পারে নাই, তার দাম কিন্তু কোনো ছিল না। ইসলাম